জি, ধন্যবাদ। ধন্যবাদ তমা। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে আমি আপনাকে একটু জানাই, গত ৩ থেকে ৪ দিন থেকে নোয়াখালীতে বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর একটি বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, এই হাতিয়ার সাথে নোয়াখালী সহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এখানে হাতিয়ার সাথে একমাত্র চলাচলের যে ফেরিও বন্ধ রয়েছে। এছাড়া স্পিড বোট সহ ছোট নদী যানবাহনগুলোও কিন্তু বন্ধ আছে। তো আসলে আমি এ বিষয়ে কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা উত্তাল ছিল, উত্তাল থাকায় এই নৌযানগুলা বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বধরনের তারা ব্যবস্থা নিয়েছে। তবে গতকাল রাত থেকে আমি আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকে থেমে থেমে ভারী এবং হালকা বৃষ্টি হলেও আজ সকাল থেকে বৃষ্টি তেমন একটি নাই। তবে এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলছি। তিনি আমাকে যদি বৈরী আবহাওয়া যদি না থাকে, যদি সাগরের উত্তাল কম থাকে, তাহলে হয়তো পুনরায় তারা নৌযান চলাচলের তারা অনুমতি দিবে। আসলে সব মিলে গত ৩ দিন থেকে নোয়াখালীর সাথে হাতিয়া সহ দেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং সাগর উত্তাল থাকায় এখানকার ইয়ে ছিল এবং মাছ ধরা যে ট্রলারগুলো সেগুলো ঘাটে ছিল। আসলে হাতিয়া একমাত্র তাদের প্রধান জীবিকা হলো মাছ ধরা। এছাড়া দুই পাটে বেড়ি না থাকায়, বিশেষ করে বুমিন বাজার, বয়াসর এবং তমরুদ্দি, নলছিরা ঘাটে বেড়িবাঁধ না থাকায় ওখানকার মানুষেরা দুর্ভোগে এবং তাদের ভিতরে আতঙ্ক দেখা গেছে। আসলে সব মিলিয়ে আমার কাছে এই ছিল। সোহাগ, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।